এখনও শঙ্কামুক্ত নন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে আছেন এই জুলাই যোদ্ধা। চিকিৎসকরা বলছেন ৪৮ ঘণ্টার আগে কিছুই বলা যাচ্ছে না। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর পুরানো পল্টনে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে হাদীকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। মাথার বাম পাশ থেকে ডান পাশ দিয়ে গুলি বের হয়ে গেলেও আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে জটিল অপারেশনের পর নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলির প্রতিবাদে শাহবাগে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ কর্মসূচির আয়োজন করে ইনকিলাব মঞ্চ। এতে যোগ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকায় ওসমান হাদীকে নিশ্চিহ্নের চেষ্টা করছে পরাজিত শক্তি। বাংলাদেশে কোনো স্পেস হবে না, সে যেই নামেই থাকুক না কেন। এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গাররা আবার ঐক্যবদ্ধ হচ্ছে, ওসমান হাদী ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। ওসমান হাদী শুধু একজনই হয়, আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমি আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট চাইও না। আমার ভাইকে আমি শুধু ফেরত চাই এবং আমার ভাইকে আমি ফেরত আনবো। ক্ষমতায় যাওয়ার জন্য যারা দিল্লি এবং আওয়ামী লীগকে পোষণ করতে চায় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার, হাদী কিন্তু শুরু শেষ নয়, এরপরের বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে। হাসপাতালে হাদীর শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, যতক্ষণ পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টা থাকবেন ততক্ষণ পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারে না, তার নেতৃত্বে কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারবে না। সুতরাং যদি আগামীতে এই সরকার সুষ্ঠু নির্বাচন করতে চায়, যদি সরকার মনে করে জাতিকে সেরা নির্বাচন উপহার দিবে, তাহলে সবার আগে দায়িত্ব এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া। এদিকে সকালে রাজধানীর রাজারবাগে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, হাদীকে গুলি করা একজনকে শনাক্ত করা হয়েছে, শীঘ্রই গ্রেপ্তার করা হবে। আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিছি, প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। নামটা এখনো জানেনি, শুধু ছবিটাই করেছে, আপনার নামটা কি আসলে বলা সম্ভব না? নাম বলা যাচ্ছে না, আমরা প্রেস রিলিজ দিছি, একটা প্রেস রিলিজ দিছি, আমরা তাকে খুঁজতেছি, জনগণের সহযোগিতা চাইছি, হোপফুলি আমরা এটা ডিটেক্ট করে ফেলাবো। হাদীর উপর গুলিবর্ষণকারীর সন্ধান দিলে পুলিশের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা।